চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। আজকে 15 তারিখ, আজকে 15 এপ্রিল, কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা দুইটা শূন্যপদ না, 5 লাখ কর্মচারী নিয়োগের ঘোষণা দিয়েছে। সেটা কোথায়? জাতীয় সংসদে। আজকে আজকে বুধবার 15 এপ্রিল সকালে জাতীয় সংসদে প্রথম অধিবেশনে 14তম দিন এক প্রশ্ন জবাবে লিখিতভাবে তিনি বলেছে যে 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার, তারেক রহমানের সরকার, বিএনপি সরকার। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এখানে কি কি পদ থাকবে এবং এই নিয়োগগুলা কতদিনের মধ্যে কার্যকর হবে এবং চলমান কি কি নিয়োগ রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আরো কি কি বলেছে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরুতে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন এবং আপনাদের প্রয়োজনীয় চাকরি সংশ্লিষ্ট যদি কোনো মতামত থাকে, যদি কিছু জানার থাকে, সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন। তাই চলে যাই। 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী। কি বলছে প্রধানমন্ত্রী তারেক রহমান? বলেছেন সরকার 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং তার অধীনস্থ দপ্তর, সংস্থা, কর্পোরেশন কর্তৃপক্ষ শূন্য পদের বিপরীতে এই 2,879 লোক নিয়োগ কার্যক্রম চলমান। মানে অলরেডি তিনি বলেছে যে এই 5 লাখ তো লোক নিবে, অলরেডি কার্যক্রম তিনি শুরু করে দিয়েছে। এই যে 5 লাখ লোক সরকারি কর্মকর্তা কর্মচারী যে নিয়োগটা দিবে, এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে অলরেডি এই তো ঘোষণা কিন্তু দিয়েছে। ঘোষণা দেওয়ার সাথে সাথে অলরেডি প্রায় 3,000 লোক, গত বলছে 2,889 জন লোক নিয়োগ কার্যক্রম চলমান। মানে সার্কুলার 6 মাসের, আমি কিন্তু কিছুদিন আগে আপনাদের বলছিলাম যে 6 মাসের মধ্যে 6 মাসের মধ্যে সার্কুলার কিন্তু একটা আসবে। মানে 6 মাসের মধ্যে, মানে সার্কুলার একটা দুইটা না, মানে এই 5 লাখ যে শূন্য পদ এটা কিন্তু পূরণ করবে এই সরকার 6 মাসের মধ্যে, আমি কিন্তু বলছিলাম। তারপর তিনি কি বলছে যে বুধবার আজকে 15 এপ্রিল সকালে জাতীয় সংসদের অধিবেশনে 14তম দিনে প্রশ্নপত্রের লিখিত জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন সারা দেশের শহর, গ্রাম অঞ্চল, খেলার মাঠ নির্ধারিত এবং অবকাঠামো উন্নয়ন, কর্মকৌশল নির্ধারণ এবং কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিট ও উপজেলায় কার্যক্রম 8 বিঘা এবং 10 বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ ইত্যাদি পরিকল্পনা করা রয়েছে, হাইটেক পার্ক ইত্যাদি ইত্যাদি। এই সেই কথা তিনি বলেছে। এর মধ্যে বিদ্যমান বিষয় তিনি তুলে ধরেছে। এই সব রাজনৈতিক বিষয় বলেছে তিনি, কি তাদের ইশতেহার ছিল যা যা তারা সেটা করবে এবং প্রাথমিকভাবে 500 জন ক্রীড়াবিদ ভাতা দেওয়া ইত্যাদি ইত্যাদি, এইসব তিনি বলছে। এর মধ্যে তিনি বলছে কি, এর মধ্যে যে বিষয় নিয়ে আমাদের মেন আলোচনা, আমরা ওই দিকে আলোচনায় না যাই। আমাদের বিষয়টা হলো, যেহেতু আমি চাকরির বিষয় নিয়ে আলোচনা করি, এই যে 5 লাখ, এই যে 5 লক্ষ কর্মচারী নিয়োগ দিবে। এখন আপনাদের বলবো, যারা যারা ভাই আপুরা আছেন পড়াশোনা লেগে যান। অনেকে বলতেছেন না ভাই লোক না হয়ে গেছে, না, এই 5 লক্ষ শূন্য পদ 6 মাসের মধ্যে এই 5 লক্ষ শূন্য পদ কিন্তু নিয়োগ আসবে। তাই আপনারা যারা অধিক আগ্রহে বসে আছেন ভাই নিয়োগ কবে আসবে, নিয়োগ আসবে চলে আসবে। এখন কি কি পদ থাকবে এর মধ্যে? এই 5 লক্ষ সরকারি কর্মচারী যে নিয়োগ দেবে বলছে প্রধানমন্ত্রী, এর মধ্যে বেশ অনেকগুলো পদ থাকবে। আমি অল্প কিছু পদ আপনাদের একটু বলে দেই কি কি পদ থাকবে এখানে। এইখানে থাকবে সহকারী, আমি একটু নিচ থেকে উপরে উঠি, কি কি পদ থাকবে ছোট পদ থেকে আমি একটু বড় পদে আপনাদের যাই। কি কি পদ থাকবে? এখানে থাকবে কার্পেন্টার, বার্তাবাহক, অফিস সহক মালিক, গাড়ি চালক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, কম্পিউটার অপারেটর, ক্যাটালগার, সহকারী পরিচালক। তারপর এখানে থাকবে ইলেকট্রিশিয়ান, পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, তারপর ভান্ডার রক্ষক, বৈজ্ঞানিক সহকারী, উপসহকারী প্রকৌশলী। তারপর থাকবে এখানে টেলিফোন অপারেটর ইত্যাদি ইত্যাদি। মানে এখানে অনেকগুলো পদ থাকবে 5 লক্ষ শূন্য পদের মধ্যে। তাই আপনারা যারা
অপেক্ষায় আছেন, নিয়োগ কিন্তু অলরেডি দিচ্ছে, অলরেডি কিন্তু চলমান অলরেডি 20টা নিয়োগ হয়েছে। তারেক রহমান বলছে যে অলরেডি 8,000 মানে 2,800 জনাব সরি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে চলমান 2,800 79 জনের লোক নিয়োগ কার্যক্রম চলতেছে। তার মানে এই যে এখন যে চলমান যে 20টা নিয়োগ চলতেছে সরকারি নিয়োগগুলা, সেগুলা কিন্তু তিনি উল্লেখ কিন্তু অলরেডি করেছেন। তাই এখন বর্তমানে অনেকগুলো নিয়োগ রয়েছে, তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যদি আপনারা আবেদন করতে চান, আবারও বলতে চাই, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যদি আবেদন করতে চান, তারা অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এই নাম্বারটায় যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট, কি কি কাগজপত্র লাগবে আমি কিন্তু ইনশাল্লাহ বলে দেব। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনারা কিন্তু আবেদনগুলা করতে পারবেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। সার্কুলার কিন্তু দিচ্ছে ভাই, আজকেও সার্কুলার হয়েছে। এই যে 6 মাসের মধ্যে 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ হয়ে যাবে। তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। চলমান নিয়োগ রয়েছে, তাই আপনারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।